বাংলাদেশের বাজারে স্যামসাং এর একটা ফোন লঞ্চ হয়েছে রিসেন্টলি, দেখতে S23 মতো, কিন্তু এটা হচ্ছে স্যামসাং A34। সো খুবই কম বাজেটে এই ফোনটি পাওয়া যাচ্ছে এবং যে বাজেটে পাওয়া যাচ্ছে তাতে এই ফোনটি একটা বেস্ট ডিল হতে পারে বাংলাদেশের জন্য। কেন এই কথা বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন। স্যামসাং A34 এই ফোনটির ডিজাইনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবেন হুবহু S23 এই ফোনটির মতো লাগে, একদম প্রিমিয়াম সেগমেন্টের ফোনের মতো লাগে। আপনি যদি হাতে নিয়ে থাকেন, কেউ যদি দূর থেকে দেখে 100% এটাকে S23 ভেবে ভুল করবে। তবে তার ভুলটা তখনই ভাঙবে যখন সে ফোনটাকে হাতে নেবে, তখন দেখবে যে না, এটা তো প্রিমিয়াম S23 মতো লাগতেছে না, এটা তো মিড বাজেটের ফোনের মতো। কারণ যেহেতু এটা মিড বাজেটের ফোন, হাতে নিলে মিড বাজেট ফোনের মতোই লাগে। সো এই ফোনটির বডি এবং ব্যাক প্যানেল প্লাস্টিক হওয়া সত্ত্বেও এর যে সিম্পল ডিজাইন এবং S23 লুক দিয়েছে, এই কারণে ফোনটিকে অসাধারণ লাগতেছে, যে কেউ পছন্দ করবে দেখা মাত্রই। আর এর যে ব্র্যান্ডিংটা, স্যামসাংয়ের ব্র্যান্ডিং কিন্তু বড় করে দেওয়া থাকে, কিন্তু এই ফোনে এমন ছোট করে দেওয়া আছে একদম বোঝাই যায় না, মনে হয় না এটা কোন ফোন না। ব্র্যান্ডিং ছাড়া আবার ফোন চেনা যায় নাকি? ফোনটির পোর্টস অ্যান্ড বাটন সব কিছু ঠিকঠাক রয়েছে, সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে। এই ফোনটিতে ওয়েট থাকছে 199 গ্রাম এবং থিকনেস 8.2 mm। এছাড়াও IP67 রেটিং তো থাকছে, বৃষ্টিতে আপনি ভিজে গেলেও আপনার ফোন কিন্তু ভিজবে না। এখন যদি আমরা এই ফোনটির ডিসপ্লের দিকে নজর দিই তাহলে দেখবেন যে ডিসপ্লেতে 6.6 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা ফুল এইচডি প্লাস 120 হার্জ রিফ্রেশ রেট, 1000 নিটস পিক ব্রাইটনেস থাকছে এই ফোনটিতে। এছাড়াও কোরিং গরিলা গ্লাসের সাপোর্ট তো পাচ্ছেন। তো এই ডিসপ্লে হচ্ছে শুধু সুপার নামটাই দেওয়া না, স্যামসাং এর ডিসপ্লে আপনারা জানেন যে একদম সুপার হয়ে থাকে, সুপার, যার কারণে স্যামসাং সুপার অ্যামোলেড দিয়ে থাকে। ডিসপ্লেটির ভিউইং অ্যাঙ্গেল, কালার একুরেসি একদম অসাধারণ, আপনি স্যাটিসফাইড হবেন এই দামের মধ্যে। সো এই ডিসপ্লেটির বা এই ফোনটির একটা সব থেকে বড় ড্রব্যাক হচ্ছে এটা ইউ শেপ নচ দিয়ে এসেছে। সো এখানে ইউ শেপ নচ না দিয়ে পাঞ্চল দিলে মনে হয় আরও বেটার হতো, মানুষ আরও বেশি এই ফোনটা পছন্দ করে। তবে আপনি যদি ইউ শেপ নচটাকে একটু ইগনোর করতে পারেন তাহলে এই ফোনটা আপনার জন্য একদম বেস্ট ডিল হতে পারে। ফোনটির র্যাম এবং স্টোরেজের দিকে যদি আসে, এখানে 8GB এবং 128GB ভেরিয়েন্ট দেওয়া হয়েছে, যেটা UFS 2.2 টাইপের স্টোরেজ। সো ক্যামেরাতে খুব একটা চমক থাকছে না, ট্রিপল রেয়ার ক্যামেরা থাকছে পিছনে, 48 মেগাপিক্সেল মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। 48 মেগাপিক্সেল মেইন শুটার দিয়ে খুব ভালো মানের ছবি টবি ওঠাতে পারবেন। এই আপনারা জানেন স্যামসাংয়ের ছবি কেমন হয়, একটু কালার বুস্ট আপ করা থাকে এবং সোশ্যাল মিডিয়ার এই টাইপের ছবি আসে, যেটা দিয়ে আপনারা ছবি ওঠানো মাত্রই সরাসরি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন। এখানে আপনারা ভিডিও করতে পারবেন 4K 30 FPS-এ। সামনের থাকছে 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটা দিয়েও ভালো ছবি উঠাতে পারবেন আপনারা, আর ন্যাচারাল ছবি টবি ওঠে। এটাতেও থাকছে 4K 30 FPS-এ ভিডিও করার সুযোগ। এবার আসা যাক একটা ফোনের মেইন বিষয়, যেটা হচ্ছে পারফরমেন্স। এই ফোনটিতে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 1080 6 ন্যানোমিটার ফেব্রিকেশনের তৈরি একটা অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে আপনারা গেমিং উড়াধরা করতে পারবেন এই ফোনটিতে। কারণ এটা এমন একটা প্রসেসর, একদম মিড বাজেট লেভেলের জন্য বেস্ট একটা প্রসেসর, বেস্ট। স্যামসাং যে এই প্রসেসর ইউজ করবে এটা তো মানে আমরা কেউ ভাবতেই পারিনি। বেস্ট একটা প্রসেসর ইউজ করেছে, তাদের প্রসেসর ইউজ না করে ভালো কাজ করেছে। তো এখানে গেমিংয়ের পাশাপাশি ডে টু ডে টাস্কের কথা যদি বলেন, গেমিং যেখানে ওরা ধরে চলতেছে, ডে টু ডে টাস্ক তো মাখনের মতো চলবে, কোনো ধরনের কোনো ঝামেলা হবে না। আর এখানে আউট অফ দ্য বক্স Android 13 থাকছে এবং One UI তো থাকছে। ব্যাটারিতে থাকছে 5000 mAh এর ব্যাটারি, তবে এই ব্যাটারিকে চার্জ করার জন্য 25 ওয়াটের একটা চার্জার দেওয়া রয়েছে, 25 ওয়াট সাপোর্ট করে আর কি। এই 25 ওয়াট দিয়ে আপনারা টোটালি 1.5 ঘন্টা সময় লাগবে আপনার এই ফোনটি চার্জ করতে। তবে আরেকটা সুখের বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই ফোনটিতে কিন্তু চার্জ খুব কম যায়, মানে আপনারা 2 দিন অনায়াসে এই ফোনটিকে চার্জ ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর স্ক্রিন অন টাইম এখানে 7 আওয়ার্স পর্যন্ত আপনার স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। এখন আসলে এই ফোনটির দাম, এই ফোনটির দাম হচ্ছে 30,000 টাকা। বাংলাদেশে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে, এটা আনঅফিসিয়াল দাম বললাম, এর কিন্তু অফিসিয়াল দাম 50,000 টাকা। তো 50,000 টাকা এই ফোনটি কিন্তু অতটা ভ্যালু ফর মানি নয়, কিন্তু 30,000 টাকা এই ফোনটি বেস্ট একটা ফোন, একদম ভ্যালু ফর মানি। আপনারা যদি আনঅফিসিয়ালি এই ফোনটিকে কেনেন তাহলে 100% জিতে যাবেন। আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টেল দেন, টেক কেয়ার।